বারাসাতে এক মহিলার রহস্য মৃত্যু। একেবারে দরজা বন্ধ অবস্থায় সেখান থেকে দেহ বের করে দেওয়া হলো এবং খবর পাওয়া যাচ্ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। তারপরে স্থানীয়রা তারা পুলিশকে খবর দেয়। যে বিষয়গুলি জানতে পারছি যে 1 মাস ধরে স্বামী স্ত্রী তারা সেখানে ভাড়া থাকতেন, প্রায়শই ঝগড়াঝাটি হতো তাদের মধ্যে। আর যখনই সেই ঘর থেকে পচা দুর্গন্ধ পেলেন স্থানীয়রা, তারাই পুলিশকে খবর দেন। তবে ঘটনার পর থেকে তার স্বামী পলাতক থাকলেও এদিন কিন্তু চাঁপাডালি থেকে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বারাসাত থেকে মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার। 28 নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লী খালপাড় লাগোয়া এক বাড়ি থেকে রবিবার রাতে কম্বলে মোড়া দেহ মেলে। কি স্বামী কি অত্যাচার করতে আপনার মেয়ের প্রতি, আপনার জামাই? তা জানি না ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে। বিয়ে করে তো বেশি আমাদের বাড়ি যেত না, আমরা কেউ মেনে নিতে চাইতাম না। তাই বছর দেড়েক আগে বিয়ে করে ঘর বসিয়েছিল লক্ষ্মী মাহাতো ও বিজু সাহা। কয়েক মাস আগে অশ্বিনী পল্লী এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ প্রায় দিনই লেগে থাকতো। সম্পর্ক বলতে যেরকম স্বামী স্ত্রী থাকে, মেলামেশা যেমন চলে সেরকমই চলছিল। গন্ডগোলটা ঘটনাটা এখন ও লোকের বাড়ি কাজবাজ করে, রাজমিস্ত্রি জোগাড়ি করে আমার বোন, এবার এ বাস পাস চালায়। এই সংসারে ঘর ভাড়া টাড়া স্বাভাবিক অশান্তি হতেই পারে। স্থানীয়রা জানান 2-1 দিন ধরে এই বাড়ি থেকে গন্ধ বেরোয়। রবিবার এলাকায় আরও বেশি গন্ধ ছড়ানোয় এলাকার লোকজন বাড়ির মালিককে খবর দেন। বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান। আজকে তো আইয়ে দেখলাম এই ঘরে ওই রকম তালা দেওয়া, ওই তালা চাবি ঝুলানো, ওই জন্য মাছ ওই রকম ঘর দিয়ে গন্ধ বেরিয়েছে। ফোন করছে বাড়িরা, তারা আইয়া খুঁজে দেই যে কম্বল মুড়ো দেওয়া পড়ে রয়েছে। এই দম্পতির কোনো পরিচয়পত্র না দেখে তাদের ঘর ভাড়া দেন বাড়ির মালিক, যার ফলে দেহ উদ্ধারের পর মৃতার পরিচয় জানতে বেগ পেতে হয় পুলিশকে। এগ্রিমেন্ট কিছু নেই, এমনকি কোনো আধার কার্ড, আই কার্ড, মানে এটা কোনো আইডেন্টি প্রুফ যেটা রাখা উচিত প্রত্যেকটা বাড়ির মালিকের। ভাড়া দিতে হলে এটা পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে, তারপরেও দায়িত্ব পালন না করে দায়িত্বহীনের মতন এরকম মুড়িমুড়কির মতন যেখানে সেখানে লোকে ভাড়া দিয়ে দিচ্ছে। কেন বারবার পুলিশ বলার পরও সচেতনতা বাড়ছে না বাড়ির মালিকদের মধ্যে? এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ থাকা মৃতের স্বামীকে সোমবার বারাসাতের চাঁপাডালি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জেরায় অভিযুক্ত স্বামী বিজু স্বীকার করে নেয় স্ত্রীর গলা টিপে হত্যার বিষয়টি। ছিল কি করতো এটা তো ইনভেস্টিগেশনের পার্ট আছে, ওটা কেস তো স্টার্ট হয়েছে, এটা ইন্টারোগেশন মধ্যে বলতে পারবো। থেকে গ্রেফতার করা হলো একে চাঁপাডালি থেকে। সাংসারিক বিবাদের জেরে খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো তত্ত্ব? টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।